রাজ্য বাজেটে কর্মসংস্থানের ত্রিশক্তি, নিয়োগে দুর্নীতি আউট, স্বচ্ছতা আইন, চাকরির ময়দানে ভুল বদলের রোডম্যাপ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। কর্মসংস্থানের ত্রিশক্তি, ত্রিধারা, এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। কর্মসংস্থান তৃণমূল আমলে এই শব্দ প্রায় ভুলে যেতে বসেছিল রাজ্যবাসী। যেটুকু বা নিয়োগ হয়েছে সেখানেও পাহাড় প্রমাণ দুর্নীতি। শিক্ষক থেকে পুরকর্মী সব ক্ষেত্রেই টাকা দিয়ে চাকরি বিক্রি। নাম জড়িয়েছে তৃণমূল সরকারের একাধিক নেতা মন্ত্রীর। পালাবদলের পর এই ছবি বদলাতে চায় বিজেপি সরকার। বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে তাই কর্মসংস্থানের দিশা। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, 1 লক্ষ সরকারি চাকরি হবে। শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই 50,000 নিয়োগ, শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, শিক্ষাকর্মী নিয়োগ। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো মজবুত করতে পুলিশে 20,000 নিয়োগ করা হবে 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস জওয়ান। বাকি নিয়োগ করা হবে বিভিন্ন সরকারি দপ্তরে। নিয়োগে গুরুত্ব মহিলাদের, 1 লক্ষের মধ্যে 33,000 চাকরি মহিলাদের। অগ্নিবীরদেরও নিয়োগ করা হবে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। গত 5 বছরে রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত শব্দবন্ধ নিয়োগ দুর্নীতি। বদলের বাংলায় এই ছবি বদলাতেই বদ্ধপরিকর বাংলার প্রথম বিজেপি সরকার। নিয়োগে স্বচ্ছতা আনতে ইউপিএসসির ধাঁচে বাংলাতেও রিক্রুটমেন্ট বোর্ড গঠনের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। নতুন চাকরি, পুরনোদের সাম্মানিক বৃদ্ধি। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা দেব। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। অনেকবার আন্দোলনে গিয়েছি আমরা, তখন অনেক অত্যাচারিত হয়েছি, তাতে ফল সেরকম কিছু পাইনি আমরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসম্ভব ধন্যবাদ যে আমাদের দিকটা দেখেছে। দীর্ঘদিন ধরেই আমরা রাস্তায় নেমেছিলাম, বিভিন্নভাবে প্রতিবাদ করেছি, কারণ আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের কাজের অনুপাতে যে বেতনটা দেওয়া হয় সেটা খুবই সামান্য। আজকেই বেতন বৃদ্ধির খবর পেয়ে আমরা খুবই আনন্দিত। বাজেটে পার্শ্ব শিক্ষকদের পারিশ্রমিক বেড়েছে মাসে 5,000 টাকা। প্যারা টিচার বন্ধুদেরও আশ্বস্ত করতে চাই, 5,000 টাকা বৃদ্ধি ঘটেছে। আমরা অন্য রাজ্য থেকে আমাদের শিক্ষা দপ্তর কালেকশন করবে, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করবে, সর্বোপরি আমরা সিদ্ধান্ত নেব। পুলিশ প্রশাসনকে দিনরাত সাহায্য করা সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ডদের জন্য রাজ্য বাজেটে বিরাট উপহারের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর।
সিভিক ভিলেজ পুলিশের পারিশ্রমিক বাড়ল মাসে 2000, গ্রিন পুলিশের পারিশ্রমিক বাড়ল মাসে 2000। বেতন বৃদ্ধি, নতুন চাকরি, চাকরির প্রস্তুতিতেও পাশে সরকার। গ্র্যাজুয়েট হলে বেকার ভাতা মাসে 3000 টাকা, গ্র্যাজুয়েট না হলে বেকার ভাতা মাসে 2000 টাকা। পরিবারের আয় মাসে 1 লক্ষের কম হলে তবেই মিলবে বেকার ভাতা। 21 থেকে 45 বছর বয়সীদের জন্য বেকার ভাতা। নিউজ 18 বাংলা।